আমার যুবক ভাইরা যারা আছেন একটু বোঝেন, দিল খোলা একটু বোঝেন। আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন দিল থেকে একটু বোঝেন। বয়স হয়ে গেছে, কোন দিন ওই মহুত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসে। যদি এখন চলে আসে, রাতের বেলা যখন ঘুমাইতে যান ভিতরের পরাণ পাখিটা উইরা যায়, ওইটা কোথায় যেন চলে যায়। কেননা ঘুমের সময় তো দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মালিক তোমার নামে মইরা যাইতেছি, আবার তুমি আমারে জাগায় দাও। বোঝা গেল আমরা যখন ঘুমাইতে যাই আমাদের রূহটা তখন বের হয়ে যায়। এমনও তো হয় বলে ঘুমাই ঠিকই আদরের স্ত্রীর পাশে, আদরের সন্তানের পাশে, সকালে লাশ হয়ে ঘুম থেকে উঠে আর পৃথিবীর আলো বাতাস দেখে না। বলে ঘুম থেকে যখন উঠা যায়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, মালিক আমাদেরকে মৃত্যু থেকে আবার আপনি আমাদেরকে জাগায় দিছেন, আপনার প্রশংসা না করে থাকতে পারে নাকি। বলে ঘুমানোর সময় যদি ময়রা যায়, ঘুম থেকে যদি আল্লাহ জাগায় দেয়, প্রশংসা করি, তো জানি না কোন দিন আমাদের মৌতের সিরিয়ালটা মালিক রাইখা দিছে। আজরাইল তাকায় তাকে ডাকতে থাকে, বলে তোকে বইলা আসবো না, হঠাৎ করে আমি তোর সামনে চলে আসবো, তোর বাবা পাশে বসা থাকবে, ওখান থেকে নিয়ে যাব, তোর মা পাশে শুয়ে থাকবে, আদর করবে, ভালোবাসা দিবে, মায়ের কাছ থেকে কাইরা নিয়ে যাব। তোর মা বলতে পারবে না তোর সন্তান ধাপটশালী বানাস নাই, আহা সন্তানের ধাপট দেখান। বলে তোর সন্তানের সামন থেকে কায়রা নিয়ে যাব, তখন কোনো ক্ষমতা চলবে না। মালিক বলে চইলা যাবে তো ঠিকই, অন্ধকার ঘরে চইলা আসবে ঠিকই, সেদিন তোকে ওই ঘর থেকে কেউ বাঁচাইতে পারবে না। বলে অন্ধকার ঘরে ঠিকই যাইতে হবে। যখন আলাদা কইরা মালিক আজরাইলকে পাঠায় দেয়া তুইলা নিয়ে যাবে, ওই টাইমটাতে মসজিদের মাইকে একজন লোক দৌড়ায় যাবে, আর যায় ইমাম সাহেবকে বলবে, হুজুর একটু ঘোষণা কইলা দেন না, অমুক মহিলা গেছে, জানা যায় এতটার সময়। ঘোষণা করবে কি করবে না? এলাকার মাইক থেকে এলান আসবে, আপনার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, আপনার বোনের জন্য, আপনার স্ত্রীর জন্য মাইক থেকে এলান আসবে। বলে এতটার সময় জানাজার নামাজ নির্ধারণ করা হয়েছে, আপনার যদি কোনো সন্তান থাকে, এলাকার মানুষজন দৌড়ায় দৌড়ায় বাজারে যাবে, আর কাফনের কাপড় যায় খুলবে। বলে কাফনের কাপড় কোথায় আছে? তাড়াতাড়ি অমুক মাপে বাড়ায় দৌড়া, কাফনের কাপড়টা বানায়া ওই বাড়ির দিকে দৌড়ায় দৌড়ায় আসবে, আর আইসা বড়ই পাতা কষতে শুরু করবে। বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা জীবনের শেষবারের মতো আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য গোসলখানায় নেওয়া হবে। বলেন কি কইরা সহ্য করবেন আপনি, কি কইরা পারবেন? নেওয়া হবে তো গোসলখানায়, সকলকে নেওয়া হবে। একটু চোখটা বন্ধ করেন না, নিজের বেলায় একটু ভাবেন না। ও বাবাজিরা একটু নিজের বেলায় ভাবেন, আমার নৌজওয়ান বন্ধুরা নিজের বেলায় একটু চিন্তা করেন। মহিলা যাবো ঠিকই, একটু মরার আগে মহিলা যান না, মরার আগে শরীরের চোখটা বন্ধ কইরা কাফনের কাপড় পরায় নেন না। ও মা বোনেরা, আপনি যা কিছু করছেন ভুলে যান, এবার একটু নিজেকে মরার আগে মাইরা ফেলেন না, তো মহিলা যাবেন ওই কাফনের কাপড় পরানোর জন্য, আপনাকে পবিত্র বানানোর জন্য গোসলখানায় নেওয়া হবে। বলে শীতের সময় রাতের বেলা যখন ঠান্ডা প্রচণ্ডভাবে পড়ে, যদি রাতেই মহিলা যান, আর যদি রাতে গোসল দেওয়া হয়, আপনার আদরের ছোট বাচ্চাটা ওই কাঠিয়ার দিকে তাকায় থাকবে, গোসলখানার দিকে তাকায় থাকবে, আঙ্গুল দিয়ে ইশারা করবে, আমার বাবাকে কেন ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, কেন বাবার গায়ে পানি ডালা হবে। ছোট বাচ্চাটা বলবে, মাকে কেন ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, পানি ঢালা হবে, আমার মা সহ্য করতে পারবে না। বলেন কি পরিণতিটা হবে? আপনার আদরের বাচ্চাটা যখন আপনাকে আব্বু বইলা ডাক দেয়, ভিতরটা ফাইটা যায়, জড়ায় নেন, যত দোষ করে না কেন, সারাদিন বগর বগর করতে শুরু করে, কথা বলে, আব্বু ওইটা কি, মা ওইটা কি। সারাদিন বাচ্চারা কথা বলে না, বলে ওই বাচ্চাটা আপনার লাশের পাশে আসবে, আর আইসা আপনার স্ত্রী যদি বাইচা থাকে, স্ত্রীকে বলবে, মা আমার বাবাকে ওখানে কেন নিয়ে যাওয়া হচ্ছে, পানি কেন ঢালা হবে। বলে ঠিকই মানুষজন পানি ঢালবে, ঢাইলে যখন আপনাকে ঘরে নিয়ে আসা হবে, দামান্দি কাপড়, নতুন কাপড়,
কোনো কাপড়ে দাগ নাই, কোনো কিছু কাপড়ে লাগে নাই। নতুন কাপড় খুশবু দিয়া আপনার দুনিয়ার দামি দামি কাপড়গুলা খুলে নেওয়া হবে। আমাদের মা বোনদের কানের দামি দামি স্বর্ণের দুলগুলা নেওয়া হবে, কানের দুল নাকের দুল কইলা নেওয়া হবে। কোনো ক্ষমতা থাকবে না, সমগ্র কিছু আলাদা করে দেওয়া হবে। সামান্য ওই সুগন্ধিযুক্ত কাপড়ে পড়ায়া মুড়ায়া আপনাকে যখন চৌকিতে রাখা হবে, বলেন ছোট বাচ্চা যেটা আছে আপনাকে আব্বু বইলা ডাকে, ছোট বাচ্চাটা লাশের পাশে যাবে, আর চাই যদি লাশটাকে জড়ায় ধরবে, বলবে আব্বু কেন কথা বলো না, বাবা কালকে রাতে না আপনি কথা বলছিলেন আমার সাথে, আমাকে না জড়ায় ধরছিলেন, আমাকে বইলা গেছেন, আমার সাথে কেন কথা বলতেছেন না, কোনো উচ্চারণ করতেছেন না। চিৎকার দিবে আর বলবে বাবা চলে গেছে। মাকে ডাকবে, বলবে বাবা কেন কথা বলে না, আমার বাবাকে আমার কাছে দেন না। বলে কান্না ঠিকই করবে, ওই সন্তানের কান্না আপনি তখন আর শুনবেন না, আপনি এমন নিষ্ঠুর হয়ে যাবেন, কোনো জবাব দিবেন না। সন্তান যখন বাবা বইলা বইলা ডাকবে, চোখের পানি ঝরাইবে। যদি আপনার স্ত্রী বাইচা থাকে, স্ত্রী যখন দৃশ্যটা দেখবে দৌড়ে আসবে, সন্তানকে কোলে নেবে আর বলবে আমার স্বামীকে জীবনের শেষবারের মতো একবার দেখতে চাই, আর দেখতে পারবো না। একটু সরাও না কাফনের কাপড়টা মুখ থেকে, একটু কাফনের কাপড়টা যখন মুখ থেকে সরানো হবে, মুখটা যখন দেখা হবে, ওই চাঁদ মুখখানা দেখবে আর বলবে স্ত্রীকে, বলবে স্ত্রী ডাক দেয়া বলবে স্বামী আমার এতদিন তুমি ছিলা তাল গাছ হিসাবে, বট গাছ হিসাবে ছায়া দিতা, আজকে আমাকে ছাইরা চলে গেছো, কাকে স্বামী বইলা বইলা আমি ডাকবো, তুমি তো ছাড়া আমার আর বাচ্চার কোনো উপায় নাই, থাকে আমার কোনো লাভ হবে না, আমি স্বামীর আদর কই থেকে পাবো। বলে স্বামী চলে গেলে আর কেউ আপন থাকে না, সকলেই যেন পর হয়ে যায়, বাবা মাও আপন থাকে না, কেমন জানি হয়ে যায়। তো স্বামী চলে যায়, স্ত্রী কান্দে, সন্তান কান্দে, লাশের কাছে যায়। আপনার মা যদি বাইচা থাকে, বলেন মা কি সহ্য করতে পারবে নাকি, মা হাঁটবে, বলে খোকা আমার তুই আমাকে চাইরা চলে যাচ্ছিস, কি করে থাকবি তুই কবরে, যেখানে আমাকে না পাইলে তুই চিৎকার দিতি, চেঁচামেচি করতি। তো বড় হওয়ার পরেও কখনো কখনো তোকে আমি মুখে তৈলা খাবার দেই, ওই কবরে যাবি কিছুই পাবে না, খাবার পাবে না, আলো পাবে না, বাতাস পাবে না, বিছানা পাবে না, ফ্যান থাকবে না, ফ্যান ছাড়া তুই তো গরমে থাকতে পারিস না, তুই একা একা কি করে থাকবি, জ্যাকেট না লাগায় কম্বল না থাকলে তুই তো ঘুমাইতে পারিস না, শীতের সময় কবরে কি করে থাকবি, প্রচণ্ড ঠান্ডার সময় কি করে একা একা থাকবি। বলে মা কান্না করবে, একটু পরে 4 পাওয়ালা বাহন, ওই খাটিয়া নামক, খাটিয়াই তো আপনারা বলেন, হ্যাঁ ওই খাটিয়া 4 পাওয়ালা বাহন, যে বাহনটা আমাদেরকে ডাকতে থাকে তুই আমার বুকে আসবি, এমন একটা সময় আসবি আমার উপরে তোকে রাখবো, শোন না আমি কোনো ট্যাক্স নেই না, টাকা পয়সা নেই না, বলে তুমি কি নাও 4 পাওয়ালা বাহন হয়েছ, বলে তুই আমল করে আসবি, আমার বুকের মধ্যে আসবি, তুই যদি আমল করে আসতে পারিস, আল্লাহর হুকুম মাইনা আসতে পারিস, তাইলে ওইটাই আমার জন্য খোরাকি হয়ে যায়, আল্লাহ জান্নাতি হাওয়া দিয়া আমার বুকটা ভরপুর করে দেয়। ওই 4 পাওয়ালা বাহন যখন বাড়ির দিকে আসবে, আপনার মা বাহনটা দেখবে আর জুড়ে জুড়ে কান্না করবে, আপনার সন্তানটা বাহনটা দেখবে, বলেন সহ্য করতে পারবে না। আপনার বাবা যখন বাহন দেখবে সহ্য করতে পারবে না, যত মুহূর্ত যাবে শুধু কান্নার রোল বাড়তে থাকবে, কেউই সহ্য করে না। বাহনটাকে জোর করে ঘরের ভিতরে মানুষজন আয়না নেয়, আয়না ওই কাফনে মোড়ানো লাশটাকে ওই বাহনে তৈরা দেয়, মায়ের কাছ থেকে কাইরা নিয়ে যাবে, মাকে মানুষজন জোর করে অন্য রুমে নিয়ে যাবে, আয় মা বড় বড় চুপ করে তাকাইবে, কখনো অজ্ঞান হয়ে যাইবে, না আমার সন্তান মরে গেছে, আমাকে ছাড়া থাকতে পারবে না। ওই বাহনের উপর যখন তোলা হবে, তুইলা মাঠের দিকে নেওয়া হবে, আর ঘোষণা করা হবে আর কয়েক মিনিট জানাজার বাকি আছে, কেউই সহ্য করবে না। জানাজার নামাজের আগ মুহূর্তে আপনার মায়ের পেটের ভাইটা বলে এত রক্তের বাঁধন, সে দাঁড়াবে আর চোখের পানি জড়ায় জড়ায় কাঁদো কাঁদো সুরে বলবে আমার ভাইয়াকে ক্ষমা করে দিয়েন, যদি কেউ টাকা পয়সা পায়ে থাকেন আমাদেরকে বলবেন, আমরা ঋণ পরিশোধ করব। বাবা বাইচা থাকলে বাবা দাঁড়ায় দাঁড়ায় বলবে আমার সন্তানটা মরে গেছে, চইলা গেছে, ওটা আল্লাহর হস্তে মাফ করে দিয়েন।
আপনার সন্তান থাকলে সন্তান দাঁড়াবে আর চোখের পানি ঝরাবে, বলবে ভাইরা আমার বাবা মরে গেছে, আমার বাবাকে মাফ করে দিয়েন। যদি মা মরা যায়, বলে মা মরা গেছে, মাফ করে দিয়েন। বোনটা চইলা গেছে, আমার বোনটার জন্য দোয়া করেন। সকলেই এভাবে বলবে। জানাজার নামাজ যখন শুরু হয়ে যায়, ওই জানাজার পরে 4 পাওয়ালা বাহনে আপনার সমগ্র কাছের মানুষগুলা ওই বাহনে ধৈরা ধৈরা বাড়ির আঙিনা দিয়া কবরে নিয়ে যাবে। আপনার মা যখন ঘরের চৌকাঠের মধ্যে দাঁড়াবে আর তাকায় থাকবে, বলে জীবনের শেষ বারের মতো বিদায় জানাবে। এতক্ষণ তো লাশটা মাঠে ছিল, তবুও সান্ত্বনা মা নিজেকে দিয়েছিল। লাশটা এখনো জমিনে আছে, মাঠে আছে, আরো অনেকক্ষণ থাকবে আমার সন্তান দুনিয়ার জমিনে। তো এবার বাড়ির আঙিনা দিয়ে কি করে নিয়ে যায়, আর নাকি ফিরে আসবে না, চিরবিদায় দিতে হবে তাকে। বলে বাড়ির আঙিনা দিয়ে যাচ্ছে, আর মা ডাক দেয়া বলে বাবাজি আমার সাথে একবার কথা বল না, একবার দেখা করে যান না। আপনার সন্তানটা ডাকবে, বাবা আমার সাথে কথা বলেন না, একবার দেখা করে যান না। বলে এতটা নিষ্ঠুর আপনি হবেন, কোনো কথা বলবেন না, কোনো কথার শব্দ দিবেন না, আওয়াজ করবেন না। ওই মানুষজন তাড়াহুড়া করবে, খবর করবে। অন্ধকার ঘরে পাঠানোর জন্য মানুষ স্বার্থপর হয়ে যায়, বাঁশ কাটে। মানুষজন কুড়াল নিয়া গর্ত কইরা বাড়ির আঙিনায় বাঁশ জারে নিয়ে রাখা আসবে আমাদেরকে। আমরা এখানে একা কি করে থাকবো? বলে বাঁশ জারে যখন নিয়ে যাওয়া হবে, সমগ্র আত্মীয় স্বজন আমাদেরকে ওইটার মধ্যে গাইরা মাটি দিয়া চাপা দিয়া বাড়িতে ঠিকই চলে আসবে, ঠিকই খানা খাইবে, ঠিকই আগের মতো চলবে, ঠিকই টাকা কামাইয়ের জন্য বের হয়ে যাবে। আপনার মা জনম দুঃখিনী মা ঠিকই কিছুদিন পরে বইলা যাবে। মাঝে মধ্যে যখন মনে হইবে হায় হুতাশ করবে, কান্না করবে, কিন্তু ভুইলা যাবে ঠিকই। আল্লাহ ভোলায় দিবেন ভিতর থাইকা, কিন্তু আপনি হয়ে যাবেন একা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটির ভিতরে মালিক রাখবে, ওই মাটি থেকে আবার উঠবেন। থাকার জন্য এখানে আসি নাই, একা একা যাইতে হবে। চলেন বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না। হাসরের ময়দান ভয়ানক হবে, কেননা মালিক বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন এত ভয়ানক অবস্থা হবে যেদিন আপনার বাবা কাজে আসবে না, মা কাজে আসবে না, ভাই বোন সন্তান সন্ততি কেউ কারো কাজে আসবে না। সেদিনের কথাটাকে স্মরণ করুন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যাইলে কান্না করতেন। বলে কাঁদেন কেন? আপনি না খুশি থাকেন? বলে খুশি থাকি, নবীজির 2টা কন্যাকে বিয়ে করছি, জিন্নুরাইন হয়ে গেছি, খুশি থাকি। বলে কাঁদেন কেন? কবরের পাশে আইসা বলে কবর তো প্রথম ঘাঁটি, এই ঘাঁটিতে যে ক্ষমা পাওয়া যাবে, যে মাপ পাওয়া যাবে, যার জন্য ঘাঁটিটা জান্নাত হয়ে যাবে, তার আর কোনো টেনশন নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কেননা ওই ঘাঁটিটা যার জন্য আরামদায়ক হয়ে যাবে, ওই ঘাঁটিটা যাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হবে, তার জন্য ওই হাসরটা আরামদায়ক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাউজে কাউসারের পানি নিজে ডাক দিবেন। নওজোয়ান আয়োজন করছিলি মাহফিলের, আল্লাহ ইসলামী যুব সমাজে তোর অবদান ছিল, কষ্ট করছিলি টাকা দিয়া, শারীরিক পরিশ্রম দিয়া, আয় না আমার কাছে, আয় না। হাউজে কাউসারের পানি নবীজি নিজে হাতে কইরা নিজে তোমাকে পান করায় দেয়া, আয় আমাদের ঠিকানাটা ওই জান্নাত পর্যন্ত দিয়া দিবেন ইনশাআল্লাহ। তবে চলেন, কবরের কথা শুনলাম, এবার গুনাহকে মাফ করানোর দরকার আছে না নাই? কিভাবে মাফ করাবো আমি অল্পক্ষণ আলোচনা করব। আমাদের মেহমান থাকলে, আয়েশা থাকলে ওনাদেরকে নিয়ে আসেন। হ্যাঁ, আমি অল্প আলোচনা করে গুছায়া। তো চলেন আমরা কিভাবে মাফ করাইব। মাফ করানোর জন্য আল্লাহ আমাদেরকে কত সিস্টেম দিছেন। বলে বুড়া বাবারা, মুরব্বী বাবারা, দাড়ি পাইকা গেছে, যুবক ভাইরা শুধু গুনাহ করছেন। মোবাইল তো অপসংস্কৃতি, গুনাহ করার জন্য ওই পশ্চিমারা আমাদের ভিতরে দেয়া দিছে, হাতে হাতে দেয়া দিছে, পকেটে পকেটে দেয়া দিছে। মোবাইল থেকে গুনার কাজ হয়ে যায়, ভুল তো হবেই, কেননা ভুল হবে, মানুষ তো মাত্রই ভুল। আদম আলাইহিস সালাম আসছেন, আউয়ালুন নাসু আউয়ালুন নাসিন, প্রথম মানুষ প্রথম ভুলকারী। মানুষের দ্বারা ভুল হয়ে যায়, তো মাপ তো চাওয়ার সিস্টেম আছে। মালিক বলে লা তাহজান, পেরেশানি হয় না। এবার কিভাবে মাফ করাবেন? মালিক বলে আসসালাতু ইলা সলাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজের সময় আসতে দেরি হয়, আপনি তওবার নিয়ত করবেন,
অন্য নামাজে দাঁড়াইবেন, গেফেরটা আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তো বলবেন সামান্য গেফেরটা মাফ হইল, পুরা সপ্তাহটার কি হবে? তো মালিক বলে আয় আমাদের নবীজির মাধ্যমে জানায় দেয়, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমাবার থাইকা শুক্রবার থাইকা অন্য শুক্রবারে পা রাখতে দেরি হয়, মালিক পুরা গেফেরটা মাফ করতে দেরি করে না। যদি বলেন মাত্র সপ্তাহটা মাফ হইল, পুরা বছরেরটাও তো মাফ করাতে চাই, কি করে মাফ করাবো? তো মালিক নবীজির মাধ্যমে জানায় দেয়, আর রমাদানু ইলা রমাদানি কাফারা, এক রমাদান মাস থাইকা অন্য রমাদান মাসে আসতে দেরি হয়, আপনি পাহাড় রাখতে দেরি হয়, নিয়ত করতে দেরি হয়, মালিক রমজান মাস দিছেন মাফ না করায় আবার আর থাকবো না, তারাবি পড়বো, সেহরি খাবো, ওই নামাজ পড়বো, ইফতার করব, আপনার দরবারে তওবা করব। নবীজি না বলছেন রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমা করে দিবেন, আপনি রহমতও দিবেন, বরকতও দিবেন, ক্ষমাও করবেন। তো ক্ষমা চাইবো, এই নিয়ত করবেন, খালিস নিয়ত করতে দেরি হবে, আল্লাহ পুরা বছরেরটা মাফ করতে দেরি করবে না ইনশাআল্লাহ। তো যদি বলেন এক বছরেরটা মাফ হইল, পুরা জিন্দিগিটা কি করে মাফ করাই? মনোযোগ দেয়া শুনেন, আমার মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন, আপনি পবিত্র হয়া আল্লাহর দরবারে তওবা করতে দেরি হয়, মালিক বলে তোর পুরা জীবনেরটা মাফ করে দিতে দেরি করব না ইনশাআল্লাহ। তো আমরা পবিত্র বানাবো তো ইনশাআল্লাহ, নিজেকে পবিত্র করবো তো ইনশাআল্লাহ। পবিত্র বানায় মেহমান কি চলে আসতেন হুজুর? মেহমান কি চলে আসতেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা না, মেহমান আসলে ওনাদেরকে রাখে আলোচনা করা তো বেয়াদবি। উনি খাবার খাইতেছেন, আচ্ছা ওনাকে নিয়ে আসেন, ত্রিশের মধ্যে আরো 8 মিনিট সময় বাকি আছে। তো আমরা আমাদের জীবনকে পবিত্র বানাবো তো ইনশাআল্লাহ। আমরা গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর দরবারে বলবো। তো শুনেন, আমাদের যুবক ভাইরা যদি আজকে রাতে যায়া, আমার বৃদ্ধ বাবাজিরা যদি আজকে রাতে যায়া, আমার মা বোনরা যদি আজকে রাতে যায় আল্লাহর দরবারে বলে শুনেন যে আজকে তো শীতের সময়, কি করে গোসল করব, ভালো লাগে না, আমি বলি একদিন দেখেন না মালিকের জন্য পবিত্র তো প্রতিদিনই থাকেন, প্রতি মুহূর্তে মুহূর্তে আপনি অজু অবস্থায় থাকেন, পবিত্র অবস্থায় থাকেন। তো আজকে যায়া গোসল করে নেবেন, পরিপূর্ণ পবিত্র হইবেন, পোশাকটা আলাদা রেখা নেবেন, ধোয়া পোশাক পরবেন, নিচ থেকে উপর পর্যন্ত টুপি পর্যন্ত একদম ধোয়া পোশাক পরবেন, আর পবিত্র হয়া খোলা সামনে সর্বপ্রথম নিয়ত করে নেবেন, মালিক এত জীবনভর যত মানুষ আমাকে কষ্ট দিছে, আমার সাথে অন্যায় করছে, আমার সাথে বেঈমানি করছে, মিথ্যা বলছে, সমগ্র মানুষকে খোলা মনে মাফ করে দিলাম। আপনি মানুষকে মাফ করে দিবেন, খোলা মনে মাফ করে ঘুমাইবেন। মালিক বলে তুই মাফ করে দিলি, উদার মনের মানুষ তুই দিয়ে আমার আচরণ পাইয়া গেছিস। কেননা মালিকের তো আচরণ ওইটা, মালিকের সিফতি গুণ একটা, মালিক সমগ্র কিছু মাফ করে দেয়, কিছুই মনে রাখে না, ভালোবাসে। তো আপনি মালিকের সিফতি গুণটা ভিতরে ঢুকায়া আপনিও যখন সকলকে মাফ করে দেবেন, এটা প্রথম কাজ দিচ্ছে আপনাদেরকে। সর্বপ্রথম বাড়িতে যায়া পবিত্র হয়া, অনেকের নামে এরকম আসবে বলে ওর নামে মাফি আসে না ভিতর থাইকা, ওইরকম আসে না, কষ্ট দিছে আমাদেরকে, আপনাকে কষ্ট দিছে বলে ওর নামে মাফ চাইলেও আসে না, বলে তবুও মাফ করে দিবেন। যত বড় শত্রু হয় না কেন তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো 1 নম্বরে ক্ষমা করছেন পবিত্র হয়া, ঘরের দরজাটা বন্ধ করে দিবেন, জানালা বন্ধ করে দিবেন, পারলে লাইটটাকে অফ করে দিবেন, আর একটা দিন 1 ঘন্টা আল্লাহর জন্য সময় বাইচা নেবেন। বলে কি কইরা সময় নিব? সমগ্র কিছু অফ কইরা আপনি চোখটাকে বন্ধ করবেন, আর নিজেকে তখন লাশ বানাইবেন। নামাজের আগ মুহূর্তে চোখটাকে বন্ধ কইরা আজকে রাতে যা নিজেকে লাশ বানাইবেন, মনে মনে চিন্তা নেবেন আমি লাশ হইলাম, শরীরে কাফনটা পরানো হইল, এইভাবে মানুষ কান্না করলো, আপনি দেখতেছেন কান্না করতেছেন। বলে যখন আপনি লাশ বানাইবেন ভিতরটা পবিত্র হয়ে যাবে, দিলটা নরম হয়ে যাবে। লাশ হওয়ার পরে এবার জায়নামাজি বিছায়া দেন না। আজকে রাতের আমল আপনাদেরকে দিচ্ছি, একদিন আমল করে দেখেন না, আপনার শুধু মজা লাগবে, মজা। বলে কেমন মজা? যেই মজার কারণে আল্লাহর সাথে চম্বকের কানেকশন হয়ে যায়। বলে হ্যাঁ দাঁড়াবেন নামাজের মধ্যে, মুসল্লাটা বিছায়া দিবেন, মাপুন্ড মনোযোগ দেওয়া শুনেন। আজকে যারা আমল করবেন ইনশাল্লাহ, আমি মুসাফির,
প্রতিদিন মুসাফির থাকি, প্রতিদিন। আল্লাহ তাআলা কবুল করছেন মুসাফির হিসাবে। যেহেতু মুসাফিরই থাকি, মুসাফিরের দোয়া যেহেতু পর্দাবিহীন কবুল হয়, আপনারা যারা আজকে যে এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া থাকবে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আজকে গুনাহকে যা মাফ করাবেন, আজকে মাফ করাবেন, ওয়াদা কইরা নেন। কারা কারা ওয়াদা করব যে আজকে মাফ করাবো? হাত তুলে দেখাই না। আল্লাহ, সকলে হাত তুলি না। মালিক, এই হাতগুলাকে কবুল করেন। ও আল্লাহ, হাত নামায়েন না, এই হাতগুলাকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ, এই হাতগুলাকে জান্নাতি হাতের সাথে মিলায় দেন। হাত নামান, আমাদের মালিক যেন কবুল করেন, মঞ্জুর করেন। চিৎকার দিয়ে বলি না আমিন। তো লাশ বানায়া মুসল্লা যখন বিছায়া দিবেন, মুসল্লাটা বিছায়া জায়নামাজে দাঁড়ায় যাবেন, আল্লাহু আকবার বলবেন। হ্যাঁ, আমি বলি আপনি ওইভাবে আমল করে দেখেন না, আল্লাহু আকবার বলতে দেরি হবে, আল্লাহ আপনার দিকে তাকায়া একটা মুচকি হাসি দিবে। বান্দা, সমগ্র কিছুকে ভুইলা গিয়া আমার দরবারে চলে আসছিস, তুই আমার হয়ে যাবি। আমি তো তোকে এর জন্য বানাইলাম, একটু আদর পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য। তুই না গুনাহ করবি, আবার আমার কাছে চাইবি, অন্যায় করবি, আমার কাছে চাইবি। আমি তো রহমানুর রাহিম, আমি তো গফুরুল গফফার, আমি তো মাফ করে দেই, দয়ার সাগর দিয়া আমি তো ক্ষমা করে দেই। আল্লাহু আকবার বইলা যখন নামাজে দাঁড়াইবেন, কসম খুদার করে বলি, আল্লাহ আপনার নামে তখনই মাফির ঘোষণা করে দিবে ইনশাআল্লাহ। তো নামাজে দাঁড়ায় যাবেন, আজকে যে ওইটা কইরেন, আপনি কইরা দেখেন না একদিন, আপনাদের এখন মন চাইবে যে যা আজকে কইরা দেখবো। একটু পরে যখন উঠা যাবেন, ওই আনন্দ ফুর্তিতে যখন মত্ত হয়ে যাবেন, দুনিয়ার মোহায় যখন পইরা যাবেন, তখন মনে হবে না আরেকদিন করবো রে। ওইটা কইরেন না, ওইটা নিয়েন না মনের ভিতরে, আজকেই যায়া করেন, প্রয়োজন একটু পরেই যায়া করেন। যেহেতু মাহফিল এখানে বসাও সওয়াবের কারণ, এখানে বসেও জান্নাত পাওয়া যায়। রাতে এখান থেকে শেষ করে যায়া করবেন, গোসল করবেন। তো জায়নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলছেন, সূরা শুরু করছেন, আপনি মনে করবেন আপনার সামনে আল্লাহ, যেন আপনার সামনে আল্লাহর দিদার, কুদরতে দিদার চলে আসছে। আপনি আল্লাহকে দেখবেন সামনে, কেননা আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। আল্লাহকে দেখবেন। যদি আল্লাহ সামনে নাও বা আসেন, তবু মনে করবেন আমার আল্লাহ আমার সামনে, পাটা কুদরতে পাটা বাড়ায় দিছেন। আপনি রুকুতে যাবেন, পা ইশারা কইরা কইরা দেখা দেখা রুকুতে যাবেন, সেজদায় যাবেন, বলে চোখের পানি জড়াইবেন। আল্লাহর কুদরতে পায়ে যখন আপনার চোখের পানিটা পড়বে, তওবার নিয়ত কইরা আপনি চোখের পানি ঝরাইতে দেরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার নামে জান্নাত লেখা দিতে দেরি করবে না ইনশাআল্লাহ। কসম খোদার কইরা আপনাদেরকে বইলা যায়, আপনাদেরকে বোঝায় যায়, আমল কইরা দেখেন না। আমাদের সমাজের মানুষজন বুঝে না। যদি ওনারা বুঝতো, কোনোদিন আল্লাহকে ছাড়া থাকতো না। ওরা যদি জানতো কবর কত ভয়ঙ্কর, কোনোদিন আল্লাহকে ভয়রা থাকতো না। তো চলেন, নামাজ পড়ছেন, সেজদায় গেছেন, সেজদায় গিয়ে চোখের পানি চড়াইছেন, তাসবিহ পড়ছেন, আর মনে মনে দোয়া করতেছেন, ও মাবুদ দেখো না, আমি তো অসহায়, তুমি তো সহায়, তুমি তো অসহায়কে সহায় দিতে পারো, তুমি আমাকে আমার জন্য সহায় হয়ে যাও না। ও গরিব ভাইরা, আপনি গরিব হইছেন, দুনিয়ার মানুষের কাছে চায়া লাভ নাই, মানুষ কিছুই আপনাকে দিতে পারবে না। ওরা কই থেকে দিবে? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুম ফুকারা, একমাত্র ধনী তো উপরওয়ালা আল্লাহ, আপনি তো ফকির, দুনিয়ার মানুষ তো ফকির। বাদশাহী কে দান করে? চিৎকার দিয়ে বলেন, কে দান করে? আমার আল্লাহ তো বাচ্চা বানায়, ধনী বানায়, ফকির বানায়। গরিব ভাইরা, দুনিয়ার মানুষের দিকে আশা করেন না, তাকায়েন না। আমাদের নবীজি নিজে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করতেন। তো আপনিও নবীজির আদর্শে আদর্শবান হইতে চান, আপনি চেষ্টা করেন না। আল্লাহ হাত দিছেন, পা দিছেন, আল্লাহর উপর ভরসা করেন, চান না আল্লাহর কাছে, আর চেষ্টা করতে থাকেন। ও আল্লাহ, ও রাব্বে কাবা, আমাকে গরিব দান, গরিবই দিছেন, দুনিয়াটা অসহায় অবস্থা কাটাই দিছি, আপনি আমার সহায় হয়ে যান না। আল্লাহর কাছে সেজদায় যা, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আপনার চোখের পানিটা ফেইলা দেন না। হায়, আল্লাহর পায়ে যখন ওই আপনার চোখের পানিটা পড়বে, কি মনে করেন আমার মালিক যখন প্রথম আসমানে, দুনিয়ার আসমানে চলে আসে, কুদরতি পাটা আপনার সামনে দেয়া দিবে, কুদরতির পায়ের মধ্যে আপনার যখন চোখের পানি ঝরবে, কসম খোদার করে বলে আল্লাহ কুদরতি হাত দিয়া আপনার মাথাটা উঠায় দেয়া বলবে, বান্দা তোর সমগ্র জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিয়েছে।
আমরা আজকে রাতে যাই এই আমল করবো তো ইনশাআল্লাহ। তো আপনি কুদরতি পায়ের মধ্যে চোখের পানি ঝরাইছেন, আবার উঠছেন, একটু বৈঠক করছেন, আবার সেজদায় পড়ে দিয়েছেন। মালিক বলে আর লাগবে না। আপনি বলবেন না মালিক আমি আবার আপনার কুদরতি পায়ে সেজদা করব। মালিক বলে আমি তোরে মাফ করে দিছি না। আপনি বলবেন মাফ করে দিছেন ঠিকই, তো সামনে যে গুনাহ হবে ওইটা কে মাফ করবে? ও মালিক আবার কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলাম, আবার সেজদায় যাবেন। মালিক শুধু খুশি হইতে থাকবে, খুশি হইতে থাকবে। আপনার মাথার চুল ধইরা মালিক টানবে, বলে আর কান্না করিস না, আর তোকে কানতে হবে না। আপনি বলবেন মালিক ওইটা আমি মানি না, আপনি না আমার রব, আপনি না মহান, আপনি না এলাহি, আমি কান্না থামাবো না। আপনি কান্না করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, পইরা যখন শেষ করবেন, এবার তো ঘরের মধ্যে কেউ নাই, একা একা রয়েছেন। আনমনা হইয়া সবার কথা মনে রাখবেন। সকলকে তো মাফ করে দিছিলেন, মনে আছে কথা? সকলকে মাফ করে দিছেন। এবার সকলের নাম ধইরা ধইরা দোয়া করবেন। ও মালিক আমার দাদা অমুক ছিল, দাদা ভালো মানুষ ছিল, মরে গেছে, কবরের বাসিন্দা হয়েছে, দাদাকে মাফ করে দেন। একদিকে চোখের পানি ঝরবে, অন্যদিকে দাদার জন্য দোয়া হবে, পৈদাদার জন্য দোয়া হবে। একদিকে চোখের পানি ঝরবে, অন্যদিকে শিক্ষকের জন্য দোয়া হবে, শিক্ষকের উস্তাদদের জন্য দোয়া হবে। একদিকে চোখের পানি ঝরবে, অন্যদিকে আপনার শত্রুর জন্য নাম ধরে ধরে দোয়া করবেন। শত্রুর জন্য দোয়া করবেন তো মন চাইবে না আপনার, আপনার মন বলবে না ও আমাকে কষ্ট দিছে, ও আমাকে আঘাত করছে, ওর জন্য দোয়া করতে ভালো লাগবে না, ভিতর থেকে আসবে না। কিন্তু আমি বলি ওর জন্য দোয়া করবেন। শত্রুর জন্য না দোয়া আসলেও আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আমারও শত্রু হইলে কি হইব, রহম ভিতরে দেয়া দেন না, আপনি ওকে রুজি রোজগারে বরকত দেন না, মাফ করে দেন না। কসম খোদার করে বলি, শত্রুর যখন দোয়া করবেন, দুনিয়ার কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু খায়রুন হাফিজা, কেননা আল্লাহ শ্রেষ্ঠ হেফাজতকারী। সমগ্র বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ।